হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আদি স্টোরি। আমার আজকের রেসিপি ছানার ডালনা। অনেক সময়ই দুধ ফেটে ছানা হয়ে যায়। সেই ছানা অন্য কিছু না করে যদি এই রকম তরকারি করা যায় বা ডালনা হিসাবে খাওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগে। যে কোনো নিরামিষের দিনে আপনারা এই রেসিপিটা সহজেই তৈরি করে নিতে পারবেন। দেখে নিন আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ছানার ডালনা তৈরি করার জন্য আমি দুধ থেকে ছানা তৈরি করে নিয়েছি। এই প্রসেসটা আশা করি সবাই পারবেন। দুধের মধ্যে সামান্য লেবুর রস বা ভিনিগার দিয়ে ছানাটা তৈরি করে নেবেন। ছানাটা এই রকম হয়ে গেলে তারপরে ছেঁকে নিতে হবে। তার জন্য আমি একটা সাদা কাপড় নিয়ে নিয়েছি আর এর মধ্যে ছানা শুদ্ধ জলটা ঢেলে দিচ্ছি। ছানার ডালনা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। খুব সহজেই বাড়িতে এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন। ছানাটা এখন ছেঁকে নেওয়া হয়ে গেল। এরপরে উপর থেকে দিয়ে দিলাম প্লেন সাদা জল, নর্মাল টেম্পারেচারে রাখা জল দিয়ে দিলাম। এরপরে খুব ভালো করে ছানাটাকে জলটা বের করে নেব। এই জন্য কাপড়টাকে ঘুরিয়ে ঘুরিয়ে ছানার জলটা বের করে নিচ্ছি। ছানার ডালনা করার জন্য ছানার মধ্যে কিন্তু একটুও জল থাকলে ভালো হবে না। এই রকমই কাপড়ে বাঁধা অবস্থাতে রেখে দেবো এক রাত। তার পরের দিনে ফিরে আসছি, দিয়ে দিচ্ছি একটা ঢাকা। পরদিন সকালে আবার ফিরে চলে এসেছি আর ঠিক কাপড়টা যে অবস্থায় রেখেছিলাম তারপরে খুলে নিচ্ছি। কাপড়টা এরকমভাবে রাখার কারণ হচ্ছে যদি ছানার মধ্যে একটু জল থেকে থাকে সেই জলটা একদম বেরিয়ে যাবে। একটা থালার মধ্যে ছানাটা এবার কাপড় থেকে খুলে নিলাম। আর কতটা নরম আছে এখনও। খুব ভালো করে এটাকে মেখে নেব। যে জায়গাগুলো জমাট বেঁধে আছে সেই জায়গাগুলো খুব ভালো করে জমাট বাঁধাটাকে ছাড়িয়ে দিতে হবে আর ভালো করে 5 থেকে 7 মিনিট একই রকমভাবে মেখে নিতে হবে। যত ভালো করে মাখা হবে ছানার ডালনার যে বড়াগুলো তৈরি করব সেগুলো কিন্তু ততটাই ভালো হবে। এখন আটা মাখার মতন খুব ভালো করে মেখে নিয়েছি। যদি ছানার মধ্যে জল থাকে তাহলে কিন্তু সামান্য পরিমাণে ময়দার ব্যবহারও আপনারা এখানে করতে পারেন। ময়দা দিলেও কিন্তু ছানার বড়াগুলো ভালোই হবে। ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো আমি কিছু মশলা। সবার প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য 1 চামচ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আদা বাটা। সব কিছু দিয়ে নিয়ে খুব ভালো করে আবারও ছানাটা মেখে নিচ্ছি। ছানার মধ্যে কিন্তু আমি হলুদের গুঁড়োর ব্যবহার করিনি। আপনারা চাইলে এখানে হলুদটা দিতেই পারেন, তবে সামান্য পরিমাণে দিলেই হবে। এখন খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এরপরে এর থেকে একটু ছোট ছোট করে একদম আটার লেচির মতন লেচি কেটে নিয়ে হাতের তালুতে দিয়ে একটা একটা করে বড়ার আকারে শেপ দিয়ে নেব। আমি এরকম ছোট ছোট করছি, আপনারা চাইলে সাইজটা এর থেকে বড়ও করে নিতে পারেন। একই রকমভাবে আরও একটাও আমি বানিয়ে নিচ্ছি। এই ছানার বড়াগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ আর খুব সহজে কিন্তু তৈরিও হয়ে যায়। খেতেও কিন্তু অপূর্ব লাগে। যে কোনো দিন আপনারা কিন্তু সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারেন। এখন ছানার বড়াগুলো অনেকগুলোই প্রায় তৈরি হয়ে গেছে আর যতবারই নিচ্ছি ততবার কিন্তু একবার করে হাত দিয়ে গোল করে নিতে হচ্ছে আর হাতের তালুতে দিয়ে একটুখানি চাপ দিলেই এই রকম শেপটা কিন্তু চলে আসবে। আপনারা চাইলে এর থেকে বড় সাইজেও করতে পারেন। এখন বড়াগুলো প্রায় আমার হয়ে গেল। এরপরে
ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল। পুরো রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব। কড়াই চাপিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা একদম হালকা করে গরম করে নেব। তেলটা কিন্তু খুব বেশি ধোঁয়া উড়ো গরম করব না, তাহলে কিন্তু এই বড়াগুলো দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে। আমি 5টা দিলাম, একদম ফাঁকা ফাঁকা করে নেব। ছানার বড়া তেলে দেওয়ার পরে কিন্তু অনেকটাই ফুলে ওঠে আর একটুখানি সাইজে বড় হয়, তার জন্য একসঙ্গে অনেকগুলো বড়া কিন্তু কখনোই দেবেন না। এক পিঠটা হয়ে গেলে তখন অন্য পিঠটা উল্টে দিতে হবে। আর খুন্তিতে করে আমি তেল ঠিক বড়ার ওপর দিকটায় ছিটিয়ে দিচ্ছি। যখন বড়াটা তুলব তখন একদম আস্তে করে খুন্তির কানাটা দিয়ে উল্টে দিতে হবে। খুব সাবধানে কিন্তু এই কাজটা করতে হবে, না হলে বড়াগুলো ভেঙে যেতে পারে। বড়াগুলো এখন উল্টে দিয়েছি আর হালকা লাল করে কিন্তু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। এখন বড়াগুলোতে প্রায় কালার হয়ে গেছে আর আমি তেল থেকে আস্তে আস্তে করে তুলে বাটির মধ্যে রেখে দিচ্ছি। বাকি যেগুলো আছে এই একই রকমভাবে ভেজে নিচ্ছি। এখন সব বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। মিক্সিং জারে একটা মশলা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি প্রথমে আদা, একটা টমেটো আর 2টো কাঁচা লঙ্কা, একদম মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। এরপরে আমি আরেকটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়ো আমি 1 চামচ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিচ্ছি এমনি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। সব কিছু দিয়ে নিয়ে সামান্য জল দিয়ে গুলে নিলাম। এই রকম আগে থেকে মশলা গুলে রাখলে অনেকটাই কিন্তু ফুলে ওঠে। এরপরে কড়াই চাপিয়ে নেব আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। ছানার বড়াগুলো যে তেলে ভাজলাম ওই তেলই কিন্তু এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। কড়াইয়ের তেল খুব ভালো মতন গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু। ছানার ডালনা তৈরি করার জন্য আমি এরকম ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। আলুটা একটু লাল করে ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে আলুটা আমি ভেজে নিয়েছি লাল করে। তেল থেকে এবার আলুটা তুলে অন্য বাটির মধ্যে রেখে দিচ্ছি। ওই একই কড়াইয়ে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে দারচিনির টুকরো, 2টো এলাচ, একটা তেজপাতা আর গোটা জিরে। কড়াইয়ের ফোড়নটা রেডি হয়ে গেলে ওই কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি হিং পাউডার। যেহেতু এটা একটা নিরামিষ রান্না, 1/2 চামচের থেকেও কম পরিমাণে হিং পাউডার দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি বাটির মধ্যে গুলে রাখা মশলাটা, আর তারপরেই দিয়ে দিচ্ছি মিক্সির মধ্যে পেস্ট করে রাখা মশলাটা। 2টো মশলাই দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি বাটির মধ্যে সামান্য জল দিয়ে সেই মশলার জলটায় এই মশলাটা খুব ভালো করে সবার প্রথমে কষিয়ে নিতে হবে। 7 থেকে 10 মিনিট মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে একইভাবে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। আলুটা অনেকক্ষণ ধরে নাড়াচাড়া দিতে দিতে অনেকটাই কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। সামান্য করে জল দেবো আর আলুটা সঙ্গে মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে যখন খুব ভালো মতন তেল ছাড়তে শুরু করে দেবে তখন দিয়ে দেবো জল। কড়াইয়ে দেওয়ার জন্য আমি অন্যদিকে গরম জল তৈরি করে রেখেছি, সেই গরম জলই কিন্তু আলুর মধ্যে দিলাম। রান্নায় সবসময়ই গরম জলের ব্যবহার করতে হয়। এরপরে দিয়ে দিচ্ছি লবণ। ঝোলের মধ্যে দিয়ে দিলাম লবণ, নিয়ে একবার নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দিয়ে দেবো একটা চাপা ঢাকা। আলুটা সেদ্ধ হওয়ার পরে আবারও ফিরে আসছি। 7 থেকে 10 মিনিট পরে আবার ফিরে চলে এসেছি। ঢাকনাটা খুলে নেব। ঢাকনাটা খোলার পরে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম আর আলুটা এখন সেদ্ধ হয়ে গেছে।
ঝোলটা খুব ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলো, চারপাশে বড়াগুলো দিয়ে দিচ্ছি। ঝোলে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একটুখানি কমিয়ে দেবো। বড়াগুলো চারপাশে ছড়িয়ে দিতে হবে এরকমভাবে। দেওয়ার পরে কিন্তু যত ঝোলটা ফুটতে থাকবে একটুখানি বড় হয়ে যাবে বড়াগুলো, তার জন্য চারপাশে ছড়িয়ে দিতে হবে আর একটুখানি তল উপর করে দিতে হবে। দিয়ে দিলাম একটা চাপা ঢাকা 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নেব। আর এখন কিন্তু ছানার ডালনাটা অনেকটাই প্রায় হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা আমি চারদিকে ছড়িয়ে দিলাম। চিনিটা দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর ছানার ডালনায় ছানার বড়াগুলো কিন্তু এখন অনেকটাই ফুলে উঠেছে। তো একটুখানি আমি ঝোল ঝোল রেখেছি, যত ঠান্ডা হবে তত কিন্তু বড়াগুলো ফুলে উঠবে, অনেকটাই জলটা টেনে নেবে। এরপরে দিয়ে দিচ্ছি ঘি আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। যেহেতু এটা একটা নিরামিষ রান্না, ঘি গরম মশলা দিলে কিন্তু এর স্বাদটা একদম অন্যরকম হয়। নামাবার আগে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিলাম। গ্যাসটা বন্ধ করে দেবো আর 5 মিনিট এটা স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 5 মিনিট পরে পরিবেশন করব। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু এই রকম ছানার ডালনা খেতে দারুণ লাগে। খুব সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া যায়। আপনারাও কিন্তু অবশ্যই একবার তৈরি করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।